প্রিয় বন্ধুগণ, আত্মীয় বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি বার স্বাগতম জানাই। ঈশ্বর সুন্দর সময়কে, সুন্দর সুযোগকে আরেকটি বার আমাদেরকে করে দিয়েছেন। বন্ধুরা, এই বর্তমান পরিস্থিতিতে, এই বর্তমান খ্রিস্টীয় সমাজে বা আগেও আমরা দেখেছি বা আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি, খাওয়া দাওয়া সম্পর্কে একটা অনেক বিঘ্নতা জন্মায়। মানুষের আজ খাওয়া দাওয়া নিয়ম সম্বন্ধে অনেক মানুষ আজ বেঁচে ব্যস্ত রয়েছে, আর সেই নিয়ম বিধিগুলিতে আজ বেশিরভাগ খ্রিস্টানরাই, বেশিরভাগ খ্রিস্টীয় বিশ্বাসীরাই সেই পথে গিয়ে নিজেদের বিশ্বাস জীবনকে বিঘ্নতায় জন্মাচ্ছে এবং তাদের বিশ্বাসী জীবন এক অন্যের পথে এগিয়ে যাচ্ছে। আমি এরকম অনেক জায়গায় এবং বিভিন্ন মণ্ডলীতে শুনেছি যে খাওয়া দাওয়ার জন্য তাদের এক বড় সমস্যা রয়েছে। অনেক প্রভুর পালকেরা, পাস্টারেরা, প্রভুর দাসেরা এবং মণ্ডলী তারা বিরোধিতার মধ্যে রয়ে, তারা এক বিবাদের মধ্যে রয়ে থাকে এইসব ছোটখাটো বিষয়গুলিকে নিয়ে। প্রিয়রা, তো আজকে আমরা এক খাওয়া দাওয়ার একটা বড় বিষয়কে নিয়ে এসেছি, আর সেই বিষয়কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসুন আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই। এটা বাইবেল ভিত্তিক বা খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য এই ভিডিওটা খাওয়া দাওয়া সম্পর্কে করা হচ্ছে। যদি অন্য কোনো অডিয়েন্সরাও, আদার্স অডিয়েন্সরাও দেখেন, তাহলে সেই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আর আপনারাও সেই সত্যটাকে বুঝুন। তো প্রিয়রা, আজকের আমাদের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে শুয়োরের মাংস খেলে কি পাপ, বা শুয়োরের মাংস খাওয়া কি পাপ? বাইবেল শুকর খাওয়ার সম্বন্ধে কি বলেন, বাইবেল শুকর সম্বন্ধে কি বলেছে খাওয়ার সম্বন্ধে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা, যেরকম আমি প্রথমে বললাম যে অনেক আজ খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা কি করে, তারা এইসব খাওয়া দাওয়ার সম্বন্ধে একটা বড় বিবাদকে তারা সৃষ্টি করে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে, পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের সব সময় এই বিষয়গুলিকে ক্লিয়ার করে যে খাওয়া দাওয়ার সম্বন্ধে কি ঈশ্বরের বাক্য বলতে চায়। বন্ধুরা, যদি পুরাতন নিয়ম থেকে আমরা শুরু করি, তো পুরাতন নিয়মে জিহুদীদের ঈশ্বর ব্যবস্থা দিয়েছিলেন, আর সেই ব্যবস্থা অনুসারে তাদের অনেক কিছু নিয়ম বিধি ছিল। তারা শস্য সম্বন্ধে নিয়ম ছিল, তাদের 10 আজ্ঞা দেওয়া হয়েছিল, এবং তাদেরকে আরো অনেক কিছু বিষয়ে তাদেরকে নিয়ম এবং বিধি পালন করতে হতো। সাব্বাত বার পালন করতে হলো, নিস্তার পর্ব পালন করতে, তারপর খাওয়া দাওয়া সম্বন্ধে তাদেরকে পালন করতে হতো, তারপর দিনক্ষণ সম্বন্ধেও তাদেরকে পালন করতে হতো। এরকম অনেক তাদের নিয়ম বিধি ছিল জিহুদীদের। তার মধ্যে একটা নিয়ম ছিল কোন পশু খাবে বা কোন পক্ষী খাবে না, বা কোন পশু খাওয়া অনুচিত, সেই বিষয়েও পুরাতন নিয়মে আলোচনা করা হয়েছে। তো সেই বিষয় সম্বন্ধে শুকর সম্বন্ধে কি বলেছেন পুরাতন নিয়মে, সেটা আগে আমরা ক্লিয়ার করে নেব। তারপর নতুন নিয়ম আমরা দেখব ঈশ্বরের বাক্য আমাদেরকে খাওয়া দাওয়া সম্বন্ধে কি বলে। তাহলে আসুন আমরা পুরাতন নিয়ম থেকে একটু আলোচনা করি যে এই শুকর খাওয়ার সম্বন্ধে কি বলেছেন। লেবীয় ব্যবস্থা, পুরাতন নিয়মে লেবীয় ব্যবস্থা তার 11 অধ্যায় আমরা যদি 7 এবং 8 পদ পড়ি, সেখানে আমরা বুঝতে পারবো লেবীয় ব্যবস্থা তার 11 অধ্যায় 7 এবং 8 পদ। আর শুকর তোমাদের পক্ষে অসুচি, কেননা সে সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুর বিশিষ্ট বটে, কিন্তু জাওর কাটে না। তোমরা তাহাদের মাংস ভোজন করিও না এবং তাহাদের শব স্পর্শ করিও না, তাহারা তোমাদের পক্ষে অসুচি। প্রিয় বন্ধুগণ, এখানে শুকর সম্বন্ধে এখানে আমরা দেখতে পাই যে পুরাতন নিয়মে জিহুদীদের, ইসরায়েলদেরকে মোশির ব্যবস্থাতে সেই নিয়মকে দেওয়া ছিল যে তোমরা সেই শুকরকে খেও না, স্পর্শ করো না। কেন? সে জাওয়ার কাটে না। যেটা জাওয়ার কাটে সেই পশুকে তোমরা খেও, আর তারপর তার খুর যেন 2 খণ্ড বিশিষ্ট হয়, যেন 1 খুর না হয়, কিন্তু শুয়োরের 1 খুর। তার জন্য তাদেরকে বিধি দেওয়া হয়েছিল যেন তোমরা এটা না খাও।
এটা ছিল পুরাতন নিয়মের বিধি। কিন্তু পুরাতন নিয়মকে যদি এখন আমরা পালন করি না, কেন রোমিও তার 6 অধ্যায় 1 পদে খুব সুন্দর বলেছে যে প্রভু যীশু খ্রিস্ট সমস্ত ব্যবস্থার পাপ আমাদেরকে ক্রুশের উপরে তিনি লোপ করেছেন। তার জন্য আমাদের আর ব্যবস্থা বা বিধির অধীনে আমরা নয়, আর আমরা ব্যবস্থার অধীনে নেই। আমরা গালাতীয় পত্রে যদি দেখি, সেখানে আমরা এখন লেখা আছে যে খ্রিস্টের দ্বারা আমরা স্বাধীন হয়েছি। প্রভু যীশু কি তারপর পুরাতন নিয়মে যদি আমরা দেখি যে খাওয়া দাওয়ার সময় যদি এটা অনেক মানুষ ধরে যদি বিশেষ করে বলে থাকে যে এই জন্য আমরা শুকর খাই না, তাহলে আরো তো অনেক ব্যবস্থা দিয়েছে, তাহলে সেগুলো আপনারা কই পুরাতন নিয়মের পালন করেন? সাব্বাত দিন এখন কেউ পালন করে, বিশ্রামবার কেউ পালন করে না। শুধু তাই নয়, পুরাতন নিয়মে যদি আমরা দেখি বিশেষ করে, তো সেখানেও যাত্রা পুস্তকে খুব সুন্দর লেখা আছে 20 অধ্যায়ে, সেখানে লেখা যে তোমরা হত্যা করিও না। তারপর আরো ব্যবস্থাতে লেখা আছে যে হত্যার পরিবর্তে হত্য, দন্তের পরিবর্তে দন্ত। হ্যাঁ, তো তার মানে কি? তার মানে যুদ্ধ করার ক্ষেত্রে বলছে এখানে হত্যা করতে মানা করছে, বিশেষ করে 10 আজ্ঞাতে বলে যে তোমরা হত্যা করিও না। কিন্তু প্রভু যীশু তিনি কি ক্লিয়ার করেছেন? মথে লিখিত সুসমাচার 5 অধ্যায় 21 পদে সেখানে লিখেছে যে শুধু যে তোমরা তোমার ভাইকে যদি তুমি কটু বাক্য বলো বা নির্বোধ বলো, তো তার মৃত্যুর দায়ী তুমি হলে, তার দণ্ডের দায়ী তুমি হলে। এবং শুধু তাই নয়, বেবিচার সম্বন্ধে বলেছে তুমি যদি কারোকে কামনা ভাবে তুমি যদি কারো সম্বন্ধে চিন্তা করো, সেটা হচ্ছে তোমার পাপ। তারপর খাওয়া দাওয়ার সম্বন্ধে আমরা আলোচনা করি। রোমিও পত্রতে কি বলেছেন খাওয়া দাওয়ার সম্বন্ধে? রোমিও তার 14 অধ্যায়, সেখানে আমরা দেখে নেব যে খাওয়া দাওয়ার সম্বন্ধে কি বলেছেন। যদি আমরা বিশেষ করে দেখি 14 অধ্যায়, তো 14 অধ্যায় 2 পদে খুব সুন্দর লেখা আছে যে এক ব্যক্তির বিশ্বাস আছে যে সে সর্বপ্রকার দ্রব্য খাইতে পারে, কিন্তু যে দুর্বল সে শাক খায়। প্রিয়রা, এটা সত্যি আমাদের রুচি হিসাবে হতে পারে। কোনো ভাই সব কিছু খায়, তার কোনো বাধা বিঘ্ন নেই, সে তার সমস্ত কিছুতে রুচি আছে। তুমি যেই বলো মাছ, মাংস, শাক, মাংস জাতীয় জিনিস সব কিছু সে খেতে ভালোবাসে, তাতে কোনো অপরাধ নেই, তার রুচি আছে। কিন্তু কোনো ভাই আবার কিছু খেতে পারে না। কেউ মাংস পছন্দ করে, কেউ ডিম পছন্দ করে না, কেউ আবার ছোট মাছ পছন্দ করে, কেউ আবার বড় মাছ খায় না, কেউ আবার নানা প্রকারের খাবার, এটা তার রুচি নেই, এটা তার খেতে ইচ্ছা করে না। তো সেটার বিষয়ে কোনো বড় ব্যাপার নয়। যার যেটা রুচি, যার যেটা ইচ্ছা, সেটা এখানে ঈশ্বর বাক্য এটাই ক্লিয়ার করছে 2 পদে যে সর্বপ্রকার দ্রব্য খাইতে পারে। কোন একজন বন্ধু সর্বপ্রকার দ্রব্য খায়, কিন্তু কোন একজন বন্ধু শাক খায়। কিন্তু তাকে আমরা অনেক সময় ক্রিটিসাইজ করি, আর সেই দুর্বল ভাবে তাকে ব্যাখ্যা করি। সেটা ঈশ্বরের বাক্য একদম সেটা নিষেধ করে। দেখো 3 পদে সেটা কি বলেছে? যে যাহা ভোজন করে সে এমন ব্যক্তিকে তুচ্ছ না করো যে তাহা ভোজন করে না, এবং যে যাহা ভোজন না করে সে এমন ব্যক্তির বিচার না করো যে তাহা ভোজন করে, কারণ ঈশ্বর তাহাকে গ্রহণ করিয়াছে। অনেক সময় আমাদের বন্ধুদের মধ্যে যখন আমরা বিশ্বাসীরা এক জায়গাতে কোনো মিটিং করি, আর কোনো বন্ধুগণ আমাদের কোনো একটা অনুষ্ঠান হয়ে যায়, সেখানে যদি চিকেন চালানো হয়, আর চিকেন অনেক ভাইয়েরা খায় না, তখন আমরা বলে থাকি কি কেন খাও না, কি ব্যাপার, এটা ভালো জিনিস, এটা খেতে পারে। তখন আমরা অনেক সময় তাকে ক্রিটিসাইজ করি, অনেক সময় তার বিরুদ্ধে অনেক রকম বচসা করতে থাকি, কেমন মানুষ, খাও না, খাও না। কিন্তু সে অনেক সময় আপনার এই কথাটার দ্বারা অনেক সময় দুর্বল হয়ে যায়। সে হতে পারে সে বিশ্বাসও থেকে অনেক দূরে চলে যেতে পারে, যে এরা আমার খাওয়া দাওয়ার সম্বন্ধে বিচার। তাই প্রিয়রা, এখানেও সেটা বলছে যে তুমি বিচার করার কে? তুমি কেন বিচার করবে? তুমি কে যে আপন ভৃত্যের বিচার করো? তুমি কে যে তার বিচার করবে সে কি খাবে না খাবে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজ বর্তমান সময়ে অনেক আমরা দেখি এর খাওয়া দাওয়ার মেন পয়েন্ট যেটা হচ্ছে যে শুকর খাওয়া কি পাপ। অনেকেই বলে, অনেক ডিনোমিনেশনে অনেক ভাইরা, অনেক পালকেরা তারা বলে যে না, আমাদেরকে শুকর খাওয়া উচিত নয়, কেননা সেটা পুরাতন নিয়মে বলা আছে। দ্বিতীয় তারা এক্সকিউজ দেখায়, তারা আরেকটা উদাহরণ দেখায় যে সেই কবরের সেই যে ভূতগ্রস্ত যে ব্যক্তিতে ছিল, আর সে তার মধ্যে সেই বাহিনী যখন ছিল, আর সেই প্রভু যীশু যখন বললেন যে তুমি এর কাছ থেকে বার হও, তখন যে না না প্রভু আমাদেরকে কোনো একটা স্থান দাও, তখন যে ওই শুকরগুলো চড়ছে আর সেগুলোতে আমাদেরকে যেতে তুমি দাও। আর তখন তারা সেখানে চলে যায়, আর সেখানে চলে যাওয়ার পর শুকরগুলো সে নদীতে ঝাঁপ দিয়ে মারা যায়। আর ওই জন্য বলে যে শুকরের মধ্যে মন্দ আত্মা থাকে, তাই খেতে নেই।
অনেকজন এরকম ব্যাখ্যা দেয়, কিন্তু বন্ধুরা এটা হচ্ছে একটা ভুল ব্যাখ্যা। ঈশ্বর বাক্য যেটা বলছে যে যার যেটা রুচি সেই অনুসারে সেটা, তার ঈশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে বানিয়েছেন, আর ঈশ্বর আর সমস্ত কিছুকে যেগুলো ঈশ্বর বানিয়েছেন, ঈশ্বর যেগুলোকে সূচি বলে সেগুলোকে আমরা অসূচি বলতে পারি না। আরো এরকম অনেক বিষয় আছে, 14তে যদি আপনারা পুরো পড়েন তো সেখানে অনেক কিছু বিষয়কে আমরা দেখতে পাই। যদি বিশেষ করে আরেকটা আমরা পদকে আমরা পড়ে নেব, হ্যাঁ 20 পদে কি বলছেন দেখুন, খাদ্যের নিমিত্তে ঈশ্বরের কর্ম ভাঙিয়া ফেলিও না। খাবার জন্য অনেক সময় অনেক নিয়ম মানুষেরা ভেঙে ফেলে, সেই কথা সকল বস্তুই সূচি বটে, কিন্তু যে ব্যক্তি যাহা ভোজন করিলে ব্যাজ্ঞার জন্মে তাহার পক্ষে তাহা মন্দ। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আমরা অনেক বন্ধুকে ক্রিটিসাইজ করি, এই খা না রে কিছু হবে না, একটু খা, এটা খা, এটা ভালো জিনিস, শরীরের পক্ষে প্রোটিন, এটা ভালো খাবার, কিন্তু তার মনে ইচ্ছা নেই, কিন্তু তবুও তাকে আমরা বিরক্ত করছি, জোরজবরদস্তি করছি, সেটা যেন আমরা না করি, যেন তাকে আমরা বিঘ্ন না জন্মে। এখানে সেই কথাটাই বলছে যে সকল বস্তুই সূচি, কিন্তু যে ব্যক্তি যাহা ভোজন করে ব্যাঘাত জন্মে, তার মনে যদি সন্দেহ জন্য, তার মধ্যে যদি অরুচি ভাব থাকে, তার মধ্যে যদি সেটা রুচি না থাকে, তাহলে তাকে যেন আমরা তার ব্যাঘাত জন্য, তার পক্ষে সেটা হচ্ছে মন্দ, সেটা যেন প্রিয় ভাই বোনেরা সেটা যেন আমরা না করি। তাই খাওয়া দাওয়া নিজের ব্যক্তিগত ব্যাপার হবে, কিন্তু দেখো ঈশ্বরের বাক্য কি বলেছে, ঈশ্বর বাক্য ক্লিয়ার করে সেই সূচি অসূচি বস্তু। পেরিত পিতর যখন তিনি জিহুদি ছিলেন না, তিনি তাকে যখন পেরিতের কার্যবিধি 10 অধ্যায়ে ঈশ্বর দর্শন দিচ্ছে কর্নেলিয়াসের মন পরিবর্তনের জন্য, তখন তিনি একটা বড় কার্যকে করছেন, আর তিনি স্বপ্ন দেখছেন, আর সেখানে দেখছেন পেরিতের কার্যবিধি 10 অধ্যায় 11 পদ থেকে 15 পদ পর্যন্ত যদি আমরা দেখি, সেখানে দেখলে আর দেখো আকাশ খুলিয়া গিয়াছে এবং এখানে বড় চাদরের মতো কোনো পাত্র নামিয়া আসিতেছে, তাহার চারিকোণে ধরিয়া পৃথিবীতে নামাইয়া দেওয়া যাইতেছে, আর তাহার মধ্যে পৃথিবীর সর্বপ্রকার চতুষ্পদ ও সরীসৃপ এবং আকাশের পক্ষী আছে, যেগুলো ঈশ্বরের বিধিতে, যেগুলো তাদের নিয়মে খাওয়া নিষেধ, আর সেগুলোই সেখানে নামে এসেছে। কিন্তু পিতর বলল না, এইটা যেন না হয়, এই জন্য না হোক। কিন্তু পিতর কহিলেন, প্রভু এমন না হোক, আমি কখনো অপবিত্র কিংবা অশুচি দ্রব্য ভোজন করি নাই। কিন্তু দেখো ঈশ্বর কি বলছে উত্তরে, এই পথটা যেন আমরা সব প্রত্যেকে মনে রাখি। 15 পদ, তখন দ্বিতীয়বার তাহার প্রতি এই বাণী হইল, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তুমি তাহা অপবিত্র বলিও না। ভাই বোনেরা, ঈশ্বর যখন এই জগৎ সংসার সৃষ্টি করেছিলেন এবং পশু পক্ষীকে সৃষ্টি করে, তিনি সমস্ত কিছুকে সূচি করেছিলেন, আর তাই আপনি কে বলার সেটা অসুচি। প্রিয় বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেক মানুষ আজকে মন্ডলীর মধ্যে এই বিরোধিতা অনেক রকম থাকে যে না শুকর খাওয়া পাপ। বন্ধুরা, ঈশ্বর সমস্ত কিছু বিষয়কে সূচি করিয়াছেন, তুমি অপবিত্র বলিও না। রুচি হিসাবে আমরা সেই বিষয়কে আমরা খেতে পারি। আর বন্ধুরা, আরেকটি কথা বলতে চাই যে এই ভিডিওটি দেখার দ্বারা আপনারা কে কে শুকর খান আর কে কে শুকর খান না সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বন্ধুরা, এই মতামতের দ্বারা আপনাদের সিদ্ধান্ত কি? শুকর খাওয়া কি পাপ, না আমরা সেটা খেতে পারি, সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন।